তোর ডাকে আরে না তোরে চেক করবো। কারে? আমার না বাইক রে। বাইক রে তোরেও দুইজন রে। কাগজ দে। কার? আমার না বাইকের। বাইকের তোরও তোরে চেক কর। তোর পকেটে কি আছে বাইক? স্যার 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 কি সাহসে এই কি আছে বের করো তো খালি খালি শিশিতে কি করো স্যার আব্বা সালসা খায় তো সকালবেলা বানাইছে আমার ঘুম দিয়ে উড়াইয়া জলদি করে দুটা শিশি লইয়া সালসা বলবো এই শিশি পাইয়া স্যার দেন কেমনে কাহিনী করতেছে পাত্তি আছে পাত্তি ছাড় নাহলে ছাড়ুন না স্যার পাত্তি কি আজাদ তোমরা বলছি ঘুষ খাইতে না दिल में आना रे वाके फिर न जाना रे वाके फिर न जाना रे এই কইছ না বিয়ের আগে কাছে আসবা না? দিলাম না বৃষ্টির মধ্যে ভিজো কেন? কোন চাইছে তাই তোমার কাছে কি মনে হয় এই যে বাড়িটা এটা কি চিড়াখানা? এটা আমার বাপের বাড়ি। আর আমি না চিড়াখানার কোনো প্রাণী না যে তুমি যখন তখন দেরি করে আসবা আর একটা শীষ বাজাবে আর দৌড়ে তোমার কাছে চলে আসবো হাসতে হাসতে। তুমি আমার এমন ঘরের ঘর যেই ঘরের গুল্লায় খালি ঘুরি আর পাকলারা খাই দুনিয়া শুদ্ধা করে আমার আরে আব্বা আপনি চাইছেন আমার জীবন করতে গুণ আমি দিছি আপনার কোলবালিশ দিয়ে বুঝ আবু আব্বা 8 বছর আমি তোমার কাছে বোঝাই সেজাছিলাম। আবু তুমি গেছিলে কই? আব্বা বাইকের তেল ভরতে গেছিলাম আব্বা বাল ভরতে। গত রাতে আমি ফুল ট্যাঙ্কি তেল বইটা দিছি তোমার গাড়িতে। আব্বা এই বেশি কিসের আব্বা? আব্বা পুঁইশাকের ওরে আমার পুত্রার বাচ্চা রে, তুই আমারে বোঝাই পাইছস? নেশা করো, সাজা খাস, শয়তানের বাচ্চা, মাস্তানি করো আর আমারে বোঝাই বানাইছস তুই। কি যাও দে কেজি হইছে রে ওরে ভাই হইছে তোর কপাল এই ল কচ্চু কইছে রে 900 গ্রাম হইছে ভাই চুম্বুক মারে পাল্লা আপনি কম দেখছেন আব্বা আব্বা তোর মারছে কে? বাপে কম দিছিলাম তুই তো আমার কোনদিন কম দেশ না তাই না রে বাবা? ওই দিন 300 গ্রাম দিছিলাম কালু 10 টাকার সাথে ওরে বদমাইশের বাচ্চা বদমাশ। কি রঙের রঙিলা রে এই কারে রঙের রকিলা কর আমারে গলাই খালে কেজিএফ ছাড়ো তোমরা সব এই যা বাসা যা বাসা যা করতে বস। ওই খোঁজ নিয়ে দাও ওলা যেমন কুলাঙ্গার বাপও কুলাঙ্গার। এই দুই কথায় এত গায়ে লাগছে আর বিয়া করতে চাইলে কি করতা? তুমি কিন্তু রোমান্টিক আছো। গুগু দেখছো গুগুর ফাটটা দেখো বিয়েটা করো গুগু দেখামো তাও দেখামো দেখতেছো না আমি বাকর পানি খাই? এই বদমাস তুই যে দুই বিয়া করছিস আর তোর বউ দুইজন যে তোরে সারাদিন যে আগা 5 তলা লাল কইরা দা বিদায়া এটা এই এলাকার সবাই জানে। ঠিক আছে আমি এই খারাপ কি বাবা পড়াশোনার নাম নাই গন্ধ নাই বাসার খবর নাই দুনিয়ার বই পত্র নিয়ে আছে বাপরা নীল ঠিকানা জিনা তারা টুকটুকা চোখগুলা কি হরিণের মতো। ওই কি মানুষ হবি না? না ওটা কি এই যে ফেরির ছবি এখন আইলো কেমনে তুই কথা ঘুরাবি না, তুই চাকরি ধর, চাকরি করবি তুই। আর কোনো কথা আমি শুনতে চাই না তোর কাছ থেকে। খবরদার। কত বড় জাউরা রাত 2টার দিকে আমার বাপে এসে যদি দেখে তোমার এমনি জ্বরে ঝরে আসছে তখন কেমন লাগে? বাপ সহজ হয়ে গেল কুলার কাছে পরে শুনি তবে পাঁচ সাইড আজ আমি ঠিকই বুঝতে পারছি কেন সেই কথা বলে। আমি বুঝছি গো আমি বুঝছি। জানো তোমাদের দেখতে আমার মনের মধ্যে খালি আমসান করে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, তুমি আমার পুকি বাচ্চা পাইলা। আব্বা তুই আরে কারে সমাদাস মারে মারে কালো মায়ের সমাদে আমার বাচ্চা এই শালা বাচ্চা। এই বেটা পোস্টার নিচে লাগাইছ না কুত্তায় মুতবো বুঝছস? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আরে ইমরান আমি খারাইছি ইলেকশনে খারাইছি আর তুমি থাকবা আমি হয়ে যাবো আর আমি হয়ে গেলে পর বোতল আর বোতল কাঁচার গ্লাস। স্যার 17 বছর ধরে আপনার এখানে চাকরি করি, কোনোদিন তো আপনার কাছে কিছু চাই নাই। স্যার আমার একটা ছেলে আছে, যে কোনো একটা চাকরি দেন স্যার। ঠিক আছে ওই পড়ে দেখেন তুমি কমিশনারে মারছো কেন? আরে এই ওপেন প্লেসে থাবর মামর মারো না কিন্তু খবরদার। তোর সাথে ব্রেকআপ। আরে তুই কি ব্রেকআপ করেছিস? আমি ব্রেকআপ করলাম জায়গা যা তোমার ব্রেকআপ এই কিছু বদলি কেন? লাস্ট মধ্যে দিলাম কপালে যায় রে বেঁচে গেছে সারা জীবন। কি করবো বলো, মাঝে মাঝে তুমি এমন এমন আকাম করো আমার না ঘরে ভালো লাগে।
এখন গাউরাও, বিয়ের পরে আমি আউরাও। আব্বা কদিন পরে যদি মরে যায় সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, তোমার সারা জীবন কিছু করতে হবে না, তুমি শুধু এখন তোমার বাপের আমার কাছে আসো। আমি যে আমার ওই সবার কাছে কেমনে ম্যানেজ করি। বিছানা পরিপাটি ওনার ভিতরে কাপড় সুন্দর করে রাখছে পরিপাটি কইরা টেবিল সাজানো আইলা আইলাম তা সালাম না কাহাই তুমি না জলমি না বাসায় কি ভূত দিন ঢুকছে নাকি আব্বা জলদি ফ্রেশ হয়ে নাও, খাবার রাখা আছে। এখন থেকে অন টাইমে খেতে হবে, মনে রাখতে হবে আগে টু ডে আগে টু রাইট। বেশি কি বেশি কষ্ট খুন করছস করে তুই এমন লাগছিস কোমারে কোমারে কপিলে কল তুই আব্বা আমার আব্বা আমি অনেক খারাপ, আমার বিয়ে দিয়ে শাস্তি দেয়। আমারে কুত্তে কামড় দেন না আব্বা তোর মতো শয়তান আমি বিয়ে দেব আমি একটা মেয়ের সর্বনাশ আমি করতে পারবো না। আব্দুল খালেক বুঝে গেলে কথা কিন্তু কেরে থাপড়ায় দাঁত ফালাই দেবো কিন্তু কই দিলাম আমি ফার্স্ট দিন এই জীবন আর রাখবো না। তুই যেখানে বিয়ে করবি সেখানে তো শুনে কি করে চাকরি করা অনেক বড়, বড় লোকের মেয়ে বিয়ে করতেছে আমার আবার ভুলে যাবে না তো ওরে মনে আর কিছু নাই, কইছি বুঝবো কেন। আমার তো বুক ধরবর করতেছে বাড়ি ঘর দেখে এত বড় ঘরের মায়া তোর মতন এরকম বদমাস কিভাবে পছন্দ করলো এই খালেক আগে আমাকে বলবে না 17 বছর ধরে ও আমার অফিসে চাকরি করে পিয়ন পদে, আমাকে চা বানিয়ে খাওয়ায়, আমার খাবারটা রেডি করে দেয়, কখনো কোনোদিন খালে কোনো কাজই না করেনি। এই সেই ছেলে যে এলাকায় মারামারি করে গুন্ডামি করে বেড়ায়, নেশা করে করে জীবনটা উচ্ছন্নে দিয়েছে। পিয়নের ছেলে তো পিয়নই হবে। আপনার মেয়েরে দেখতে বোধহয় পাত্র আছে আপনার অনেক বিরক্ত করছে যাও পিয়ন পদে তোমার ছেলের চাকরি হলে আমার কিন্তু মিষ্টি খাইও, আপাতত তুমি নিয়ে যাও। জমির দলিল সব তোর নামে অনেক কষ্ট করে টাকা জমা জমা তোর জন্য একটা ডিফেন্স করছিলাম কাছ থেকে সব তোর কাছে রাখবি এই বোঝাই দিলাম আমার একটু ঘুমাইতে দে আমি ঘুমামো লাইটটা অফ করে যায় যে যাবো না হয়ে গেছে, উড়ো। ওই আব্বা অফিসের সময়। আব্বা 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 আমার মাফ করে দাও বাবা, তুমি আমার জান ফিরে দাও বাবা। নিজের বুঝে আইসা নাই দুনিয়া নায়ক হইতে, স্বার্থপর দুনিয়াটা দিন মানায় ছাইরা দিল কাকা। বাবা আমাকে মাফ করে দাও, রানু রেখে দাও ইমরান। পিয়নের পোলা সবসময় পিয়নই হয় না রে মাফিয়া